হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা, আপনারা দেখছেন অনামিকাস ভ্যারাইটি কিচেন। অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। রেসিপি শুরু করার আগে বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। আজকে আমাদের রেসিপি নারকেল দিয়ে আইসক্রিম। ছোটোবেলায় আমরা এই নারকেলের আইসক্রিম কিন্তু কিনে খেতাম। সেই একই রকমের টেস্টের কিভাবে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি আমি শেয়ার করছি। এখানে আমি চিনি নিয়ে নিলাম, আমার টেস্ট অনুযায়ী চিনিটাকে আমি গুঁড়ো করে নিলাম। আপনারা গুঁড়ো না করেও করতে পারেন, তবে গুঁড়ো করে নিলে খুব তাড়াতাড়ি এটা রেডি হয়ে যায়। আর নারকেলগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, পেছনের কালো অংশটা বাদ দিয়ে আমি টুকরো করে নিয়েছি নারকেলগুলো। এখানে আমি একটা নারকেল দিয়ে দিয়েছি, আর আমি এখানে বেশ কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তারপরে আমি দুটো এলাচ দিয়ে দিলাম, আর আমি আগের থেকে জাল করে রাখা কিছুটা দুধ এখানে দিয়ে দিলাম, লিকুইড দুধ। এবার আমি সমস্ত কিছু একসাথে জাস্ট 2 মিনিট একটু মিক্সারে ঘুরিয়ে নেব। আর দেখুন আমি 2 মিনিট একটু ঘুরিয়ে নিয়েছি, আর আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন নারকেলটা কিন্তু একদম পেস্ট হয়ে যাবে না, একটু দানা দানা থাকবে এরকম, তাহলে খাওয়ার সময় মুখে পড়লে বেশ খেতে ভালো লাগবে। এবার আমি এই মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার আমি আইসক্রিমের মোল্ডের মধ্যে সমস্ত মিশ্রণগুলোকে এক এক করে ঢেলে দেব। দারুণ সুন্দর টেস্ট হয় একদম ঘরোয়া উপকরণ দিয়ে, আর এটা খেতে খুবই ভালো হয়। এলাচটা অবশ্যই দেবেন, এলাচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। আর নারকেলটা একটু বেশি হলেই কিন্তু এটার টেস্টটা খুবই ভালো আসে। এবার আমি সমস্ত ঢাকনা লাগিয়ে এটাকে 6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে আমি রেডি হতে দেব। খুবই টেস্টি হয়। একবার হলেও এরকমভাবে এই গরমে তৃপ্তি পেতে এই আইসক্রিমটা আপনারা তৈরি করে নেবেন, একদম দোকানের মতো টেস্ট পাবেন। 6 ঘন্টা পরে ফিরে আসছি। দেখুন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, 6 ঘন্টা হয়ে গেছে। এবার আমি ফ্রিজ থেকে বের করে জাস্ট কয়েক সেকেন্ড আপনারা এটাকে একটু রেখে দেবেন, তা না হলে কিন্তু ডিমোল্ড হতে চাইবে না। বেশি টানাটানি করলে আইসক্রিমটা ভেঙে যেতে পারে, তাই 10-12 সেকেন্ড আপনারা বাইরে বের করে রেখে তারপরে একটু টানলেই দেখবেন এটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যাচ্ছে। এবার আমি বরফের উপরে সবগুলো আইসক্রিমকে ডিমোল্ড করে সাজিয়ে দিচ্ছি। বরফের উপর সাজিয়ে সার্ভ করলে পরে আইসক্রিমটা অনেকক্ষণ পর্যন্ত গলবে না, তাই বরফের উপরে আমি এরকমভাবে সাজিয়ে দিচ্ছি। এটা খেতে সত্যি ভীষণই টেস্টি হয়, আর এটা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে, খুব সামান্য উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যায়। নারকেল এবং এলাচ এই দুটোর ফ্লেভার খুবই ভালো লাগে খেতে। বাড়িতে গরমে তৃপ্তি পেতে এরকম আপনারা আইসক্রিম বাড়িতে বানিয়ে খেলে পরে ছোট বড় সবাই খুব পছন্দ করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।